নমস্কার বন্ধুরা, দশভুজা 3 রাত্রিরে সবাইকে স্বাগত। আসলে জ্বর সর্দি কাশি এটা ছিল বলে তোমাদেরকে শিরিডির ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেল। তো সেদিন ছিল রাত্রিরে আমাদের ট্রেনে উঠেই বিছানাপত্র সব রেডি করা হচ্ছে, খামের ভেতর থেকে খোলা হচ্ছে। হঠাৎ দেখি আমার সিটে সুন্দর এই নধর নাশপাতিটি, মানে মন তো ভালো হয়ে গেলই, কে রেখে গেল, কে পাঠালো? অথচ ট্রেনে ওঠার আগে সাহেবকে আমি বলেছিলাম তুমি কিন্তু সব নিয়েছো, ফল নাওনি, এতটা সময় ট্রেনে যাব, আমার কিন্তু ফল ফল মন করবে। তো যাই হোক, কীভাবে হলো জানি না, আর প্রচুর ঘুমিয়েছি আর রেস্ট নিয়েছি, ট্রেনের মধ্যে একদম দুষ্টুমি করিনি, মোটামুটি পৌঁছে যাওয়ার মুখে। নেমে গেলাম আমরা কোপারগাঁও। তো তোমরা হয়তো বলবে, বুবু এ কি মধ্যিখানে ট্রেনে কিছু দেখালে না? না, দেখায়নি, কারণ আমার বিশ্রামের দরকার ছিল। ভীষণ ঘুমিয়েছি এবং ঘুমানোর ফলে যেটা হয়েছে, টঙ্গে চেপে এসিতে ঠান্ডাটা লেগেছিল এখানেই। তো কোপারগাঁওয়ে নেমে যাওয়ার পর আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে হোটেল থেকে। গাড়ির ভদ্রলোক ভীষণ ভালো, কিন্তু উনি মানে বেশিরভাগ মারাঠিতে কথা বলছেন, হিন্দি খুব ভাঙা ভাঙা, আর প্রথমেই বলে দিলেন আমি ইংরেজি জানি না। এখানে প্রচুর অটো, বড় অটো এসব রয়েছে, তো যাত্রীদের জন্য সুবিধে। তো শুরুতেই গোদাবরী ক্রস করে আমরা ওপারে চলে যাব শিরিডি গ্রাম। এই কোপারগাঁও থেকে যেতে হলে, মানে আমাদের শিরিডি আসতে হলে কোপারগাঁওটা হচ্ছে একটু অল্প ডিস্টেন্স, নইলে মানমাড। তো শিরিডি গ্রামের মধ্যে আমরা ঢুকছি। শিরিডি শহর এখন সাইনগর হচ্ছে আমাদের শিরিডি। ট্রেন প্রায় 8 ঘন্টার মতো লেট ছিল। 40 ঘন্টা ট্রেনে কাটানোর পর 8:30টার সময়, সকাল 8:30টায় আমরা হোটেলে ঢুকলাম। তো ফ্রেশ হয়ে আমরা তারপর চলে যাব অন্য একটা জায়গায়, কারণ আমাদের গাড়ি বলা ছিল যেহেতু রাত্রির 1টার সময়, 1-1:30টার সময় আমাদের ঢোকার কথা। তো যাই হোক, সেটা তো আর হলো না, সকালে ঢুকে গেছি। আর সব থেকে কী বলো তো, মানে এত সুন্দর একটা জায়গায় হোটেলটা, একেবারে সাঁইয়ের মন্দির পায়ে হাঁটা। ট্রেনের মধ্যে এত ঘুমিয়েছি, এত বিশ্রাম পেয়েছি, আর বিছানায় ঘুমোতে ইচ্ছে করলো না, শুতে ইচ্ছে করলো না। তো আমরা মোটামুটি, গরম জল ছিল, রেডি ছিল, গিজার অন ছিল। তো স্নান করে ফ্রেশ হয়ে আমরা নিচে নেমে এলাম। হোটেলের সঙ্গেই একেবারে লাগোয়া গ্রাউন্ড ফ্লোরটা, পুরোটাই একটা দুর্দান্ত রেস্টুরেন্ট। হ্যাঁ, তোমাদেরকে দেখাবো পরবর্তীতে। তো বসার সঙ্গে সঙ্গে যে চাটা দিল না, ওফ, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু পরবর্তীতে আমি তখন বুঝতে পারিনি। তারপর চায়ের দাম, চায়ের কোয়ালিটি সব তোমাদেরকে একে একে বলবো। কিন্তু ওই চায়ের কাপ ভীষণ হালকা, একটা মাটির, পোড়ামাটি না কি জানি না, শিরিডি পার্ক ইন হোটেল। তো বেশ ভালো। এখানে যেহেতু হোটেলের লাগোয়া রেস্টুরেন্ট, তার জন্য আমি যতবারই খাওয়া দাওয়া করেছি 10% ছাড় পেয়েছি। গাড়ি চলে এসেছে, এবার আমরা চলে যাব সিংনাপুর, কারণ এটা আমাদের প্ল্যান প্রোগ্রাম ছিল। গাড়িতেও একটু এলিয়ে নিলাম, কোনো রকম কোনো ভিডিও করিনি। কিন্তু হঠাৎ চোখ খুলে জানলার বাইরে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি ছিল, দেখি একটি গরু, মানে পুরুষ গরু যাকে বলদ বলে, তো যা আমাদের এখানে চাষবাসের জন্য লাগে বা গরুর গাড়ির জন্য, সেই গরু এক নাগাড়ে গোল গোল হয়ে ঘুরে যাচ্ছে। তো আমাদের সারথিকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কী। বললো এখানে একেবারে খাঁটি আখের রস এই গরুতে ওই পেশাই করছে, ঘুরছে যখন, তখন ওটা পেশাই হচ্ছে। কী যে ভালো টেস্ট, কোনো রকম কোনো চিনি বা কিছু মেশানো নেই। সামান্য একটু আমি বললাম বিট লবণ ছড়িয়ে দিন, খেলাম। কিন্তু আমার খুব কষ্ট লাগছিল, চারিদিকে যখন এত মেশিনের রমরমা, তখন এই গরুটিকে এত শাস্তি দেওয়া কেন? সাহেবকে বললাম কী ব্যাপার বলো তো, এটা কেমন লাগছে? বললো হয়তো এখানকার রীতি, গরু আপনার অনর্গল একটা গরু ওই ভিজে মাটির মধ্যে চলছে। তো সেই ফাঁকে ওখানে একটি দোলনা ছিল। আমার ছেলে মানুষই তো জানোই, আমি ওসব থেকে খুব একটা
নিজেকে বাদ দিই না। তো সাহেব বলে, কী ব্যাপার? আমি বললাম, কিচ্ছু না। আর এই যে ব্যানারটা দেখছো, এখানে লেখা আছে সিঙ্গাপুরের জন্য 5 টাকা দান করতে হবে। 5 টাকা। তো আমরা সিঙ্গাপুর পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়ে ওখানে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না কি ব্যাপার না ব্যাপার। আর বড় ঠাকুরকে তো আমরা একটু মানে সম্ভ্রম, একটু ভয়, যার জন্য আমার ভয় লাগছিল। ভাবলাম পুজো দেবো কি দেবো না। সাহেব বললো, এত দূরে এসেছো, এত সুন্দর একটা জায়গা, পুজো দেবে না? নিশ্চয়ই পুজো দেবে। আমি বললাম, নিয়ম নীতি আমি জানি না, তো জানার দরকার নেই। দোকানে সব গুছিয়ে বলে দিলেন। আর আমরা হেঁটে চলে গেলাম। ভীষণ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হচ্ছিলো বলে ভিজে যাচ্ছিলাম। আর আমি এবারে ঠিক করেছিলাম এই ট্যুরে আমি শাড়ি পরবো। মানে এটা সাহেবেরও আবদার ছিল যে শাড়িগুলো কি হবে, কী হবে, কতটুকু পরা হয়, তো চলো শাড়ি পরবে। আর আমি শাড়ি পরতে ভীষণ ভীষণ ভালোবাসি, কিন্তু এই বৃষ্টিতে শাড়িটা পরে আমি কেমন একটা লটর পটর খাচ্ছিলাম। তো যাই হোক, যেসব জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেগুলো বাইরেই একটা বট গাছের কাছে আমাকে দান করতে হলো। আর ওই যে কালো পাথরটি দেখছো, ওইটি হচ্ছে শনি মহারাজ। ওখানে সর্ষের তেল ঢালার নিয়ম আছে, কিন্তু সরাসরি সর্ষের তেল ঢালতে হলে 500 টাকা লাগবে। তাছাড়া সবাই সর্ষের তেল দিতে পারবে, তিল তেল দিতে পারবে। সেই তেল দেওয়ার একটা জায়গা রয়েছে, সেখানে দিলে পাইপের মাধ্যমে গিয়ে বাবার মাথায় তেলটা পড়ে যায়। শুনলাম শনিবার দিন নাকি এখানে পা ফেলার জায়গা থাকে না। জানি না, আমার শনিবার ছিল না। তো বেশ ভালো লাগলো এবং একদম অন্যরকম একটা অনুভূতি। সবথেকে বড় অনুভূতি এই যে খোলা আকাশের নিচে উনি বিরাজ করছেন, আর কোনো দিকে কোনো দরজা নেই, কোনো বাধা বিপত্তি নেই, মোবাইলে ছবি তোলার মানে কোনো বাধাই নেই। আর মন প্রাণ ভরে গেল ওই শিউলি গাছটা দেখে। এই আমি তো আষাঢ়ে গেছি, আষাঢ়ে এত শিউলি। নবগ্রহ মন্দিরটির কতগুলি ছবি তুললাম, বেশ সুন্দর। যেহেতু ভিড় কম ছিল, 9 দেবতার 9 নবগ্রহের এখানে মন্দির রয়েছে, সেখানে প্রণাম করা, প্রণাম, কারণ আমি খুব একটা জানি না। যেহেতু জানি না, শুধু দেখেই গেছি আর মন প্রাণ ভরে আনন্দ নিয়েছি। অনেক কিছুই তো জানি না, ভালো লাগছে, অভিজ্ঞতায় আসছি। কিন্তু পরবর্তীকালে যখন আমার ফিরে আসার সময় যে সারথী দাদার কাছে গল্পটি শুনলাম বা এখানকার গাথাটি শুনলাম, ভালো লাগলো। এখানে প্রসাদের জায়গা রয়েছে, কিন্তু আমি তো শুনেছি মহারাজের প্রসাদ বাড়িতে আনতে নেই, যার জন্য আমি কিচ্ছু নিয়ে আসিনি, ওখানেই সব দিয়ে দিয়েছি। আর এখানে প্রসাদ কেনার জায়গা রয়েছে, জুতো রাখার ফ্রি জায়গা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। দেখেছো বৃষ্টি একটু দাঁড়ায়নি, জানো তো। আর না, সাহেবের কি তাড়া, কোথায় যাবে ভগবান জানে। হ্যাঁ, চলো 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 চলো। তো এই চলো চলো ঠেলাতে আমার আর কোথাও আর দুদণ্ড দাঁড়ানো হয়নি। তোমাদেরকে যে ভালো করে দেখাবো তার আর উপায় হয়নি। ওই যতটুকু পেরেছি শুধু স্মৃতিতে থাকবে, কারণ এসব জায়গা তো বারবার যাওয়া সম্ভব হয় না। হয়ে গেল। তো শিরিডি এসেছিলাম, শিরিডি থেকে শনি সিঙ্গাপুর কতক্ষণ সময় লাগলো আমাদের? 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা যাওয়া আসা। बहुत बारिश आया था। ये नदी में फुल पानी आया। अच्छा। तो ये जो छोटे बच्चे गाय चारने जाते हैं ना, ऐसा वो गए थे, तो एक बच्चे को पानी में बहुत बड़ा पत्थर दिखाई दिया। अच्छा। तो बच्चे ने वो हाथ में लकड़ी रहता है ना गाय को मारने के लिए, तो उसने ऐसे टच करके देखा। अच्छा। तो उसमें से ब्लड निकला। ओहो। ऐसा लोग बोलते हैं। तो उसको थोड़ा अजीब लगा, वो और एक बार ऐसा टच करके देखा पत्थर से। हाँ, पत्थर को लकड़ी से। अच्छा। दूसरा दोस्त था बाजू में, उसको बोला इधर देखो कैसा होता है, उसने भी ऐसा करके देखा। अच्छा। तो खेत में बहुत सारे लोग काम कर रहे थे, तो इधर देखो कैसा हो रहा है, वो लोग ने भी ऐसा टच करके देखा, ऐसा ही ब्लड निकलता था। फिर एक ने अलग अलग दिमाग के अलग अलग लोग रहते। अच्छा। कुछ बोला अरे भूत का है, भागो यहाँ से। कुछ बोला नहीं भगवान का है। तो एक काम करेंगे, फिर बहुत लोग जमा हुए गांव से, बोले कौशल आगे चलो
100 साल 100-150 साल बोल 100-150 हाँ अच्छा हाँ, अच्छा 100-150। तो बोले चलो उसको उठा के पानी में से अच्छा। नदी के किनारे रखेंगे। हाँ बहुत सारा लोग 20-25 लोग उसको उठाने की कोशिश कर रहा है, हाँ वो हाँ थोड़ा भी नहीं हिलता था। एक काम करेंगे, उस टाइम पे क्रेन नहीं था, जेसीबी नहीं था, हाँ 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 तो बोले चलो अभी घर पे लेट हो रहे, मतलब अंधेरा हुआ था, तो घर पे जाएंगे, कल सुबह देखेंगे, ऐसा सोच के वो घर पे आए। उसी दिन रात को जो गांव का मुखिया होता है, सरपंच वगैरह, उसके सपने में शनि भगवान गए और बोल दिया मैं शनि भगवान हूँ, मुझे आपके गांव में लेके आओ, एक स्थान बनाओ, मैं आपके गांव का रक्षण करेगा। आपके गांव में किसी भी दुकान को या घर को ताला नहीं लगेगा, जो भी चोरी करेगा उसका आग चले जाएगा। गाये काटा दीचे तो ठीक है कि आप जो मुझे उठाने की कोशिश कर रहे थे ना, मुझे इतना लोग की जरूरत नहीं, 2 ही लोग उठाएगा, और रिश्ते में मामा और भांजा होना। ओहो तो बोले ठीक है, और मेरा मंदिर भी नहीं बनाना, क्यों नहीं बनाना वो भी बता दिया। तो मैं सूर्यपुत्र शनिदेव हूँ, सूर्यपुत्र छायागढ़ शनिदेव हूँ, मैं अपने डैडी को देखना चाहता हूँ। बोले ठीक है, कल सुबह फिर वो पूरा मीटिंग हो गया, मीटिंग में बता दिया हुआ मैंने, ऐसा सपना आया था। चलो बोले गांव में एक लड़का आया था मामा के पास रहने के लिए, तो उसको और उसके मामा को लेके जाके वो पत्थर दोनों ने उठा लिया, बैलगाड़ी लेके गए, बैलगाड़ी में रखा, इधर आके एक जगह खड़ा कर दिया। भारी अद्भुत मामा भाग्ने একসাথে ভাগ্নে যদি একসঙ্গে এসে এই বড় ঠাকুরের দর্শন করে যায়, মানে তার আলাদা একটা মাহাত্ম্য আছে। আর উনি তো সূর্যের সন্তান, ছায়া গর্ভজাত, যার জন্য খোলা ছাদের নিচে, যেটা তোমাদেরকে দেখালাম বন্ধুরা, তো আমাদের সারথী দাদা সুন্দর বুঝিয়ে দিলেন। উনি এতটা তো মানে এই এলাকাতে যেভাবে গল্পটা চলে সবাই জানে, আমরা তো সেভাবে জানতাম না, তাই জানতে পারলাম, তোমাদের জন্য সেটা জানালাম। আর যেটা সব থেকে ভালো লাগলো, ভীষণ বৃষ্টি পড়ছে, নইলে তোমাদেরকে আমি দেখাতাম যে এই শনি সিংনাপুরে এই এলাকাতে কোনো বাড়িতে দোকানে দরজা নেই, এক দরজা লক হয় না, দরজা লাগানোর দরকার নেই, কোনো চুরি চাপাটি হয় না, এতটাই সৎভাবে থাকা হয়, বা উনি এমনভাবে এখানে বিরাজ করেন যে কারো ওই দুঃসাহসটা হবে না। ভীষণ ভালো লাগলো। আর আমাদের তো আজকে বৃষ্টির দিনে ওনার কাছে এসে, যেহেতু জুলাই মাস বৃষ্টি তো হবেই, তবুও ভয় পেয়েছিলাম যে প্রখর রোদ্দুর হবে হয়তো, কিন্তু রবিদেব কৃপা করলেন, খুব ভালো লাগলো। তুমি সেটাও জানতে না? না, আমি ওপেন জানতাম না, আমি ওই জন্য ভিড় 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 করছি। ওপেন হলে তো সব থেকে বেস্ট না, তবে ভিড় হয় আজকে বৃষ্টির জন্যে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, সবুজের বুক চিরে আমাদের গাড়ি চলছে, একটা তো অদ্ভুত ভালো লাগা আছেই, আর সেই ভালো লাগাকে সঙ্গী করে খিদেও তো পেয়েছে। খিদের জন্য যেখানে দাঁড়ানো হলো সেখানেও এক অদ্ভুত ভালো লাগা বাবু। এখানের সবাই কি ভালো মানুষ কি জানি। যে রেস্টুরেন্টটায় গেলাম এখানে বেশিরভাগ নিরামিষ, আর এই রেস্টুরেন্টটাও নিরামিষ, কিন্তু পেঁয়াজ ব্যবহার হয়। সামনে বিশাল জমি চাষের, আর সেখানে ওই দূরে দেখা যাচ্ছে আখের চাষ। এই ছোট ছোট চারাগুলো কিসের জানি না, খাবারের থালার থেকে ওখানেই চোখ গেল বেশি। বেশ লম্বা একটা করিডোর, সেখানে বিভিন্ন রকমের স্টল দেওয়া রয়েছে। আমি কিছু চকলেট, মিষ্টি পান, রোদ্দুর সমুদ্রের জন্য বেশ ছোট ছোট কৌটোতে এগুলো নিলাম, সব ভিডিও করা হয়নি। আর খাবারটিও বড় সুস্বাদু, ছাঁচ দিয়েছে, রুটি দিয়েছে, জিরা রাইস দিয়েছে। আর যেহেতু আমি স্বল্প আহারি, সেহেতু আমাদের একটা প্লেট নিলেই দুজনের হয়ে যায়। এবারে একটা ফাঁকা প্লেট, এই রাইসটার মধ্যে 2 চামচ রাইস আর একটু পনির খেয়েছি আমি, স্যালাডটা নিয়েছি। সাহেব রুটি পেয়ে তো খুব খুশি, ওর সমস্ত খাবারটাই ও মোটামুটি খুব রুচিসম্মতভাবে খেয়েছে। আমি সামান্য একটু রাইস,
এখান থেকে নিলাম। জিরা রাইসটা ভীষণ টেস্টি করেছিল, আর টেস্ট নেওয়ার জন্যই আমার খাওয়া। একদমই ওই খিদে পেয়েছে করি, সেখানে যদি আমি সামান্য একটু কিছু মুখে দিয়ে দিই আমার খিদে মরে যায়। খাবারের জন্য আহামরি কিছু লাগে না। অনেকে দেখেছি বাইরে বেরিয়ে আগে খাবার 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 খাবার, আমার এটা হয় না। তো খাবারের পরিমাণ, খাবারের টেস্ট, খাবারের সার্ভিং সবটা নিয়ে এত সুন্দর লাগলো, তাই একটু ভিডিও করে রাখলাম, স্মৃতিতে থাকবে বলে। আমি যখন বুড়ো হব তখন দেখবো তো। হ্যাঁ, তারপরে এই রেস্টুরেন্টের বাইরে একটা বিশাল বাজ পাখি, তার নিচে ঝর্ণা, আর্টিফিশিয়াল, কিন্তু এত মনোলোভা, মানে মনটা ওখানেই বারবার মনে হচ্ছে একবার যাব, একবার কাছে যাব, একবার কাছে যাব। গেলাম এবং ওখান থেকে একটা মিষ্টি পান, তো যেই বললাম আমি, সাহেব সঙ্গে সঙ্গে, আমারও ও মিষ্টি পান খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি পান খুব একটা পছন্দ করি না। খুব ভালো পান বলে, বুবু পান খাবে তো, পান খাবে না চকলেট খাবে আগে দেখতে হবে, কারণ ওই জেলির মতো মিষ্টি মিষ্টি ওই ব্যাপারগুলো দেয় না পানের মধ্যে, আমার ওই মোরব্বার মতো দারুণ লাগে। পানের স্বাদ হারিয়ে ফেলে ওইগুলোতে। আমি আমার বাংলাতে যখন বলছি আমাকে একটু বেশি করে দেবেন তো, হ্যাঁ, হাসছে, কি বুঝলো কি জানি, আমার কথা তো কেউ বুঝতে পারছে না। জিজ্ঞেস করলাম খুব সাহস করে, লাল হোগা, লাল হোগা মানে কি জানি না, বললে নেই হোগা। হ্যাঁ, বাপ রে বাপ, আমার হিন্দিতে মানুষ পালিয়ে যায়। খুব যত্ন করে পান দুটি বানিয়ে দিলেন। হ্যাঁ, মধ্যবয়স্ক এক ভদ্রলোক, বেশ সুন্দর পানগুলো হাতে নিয়ে আমি আর সাহেব সামনের দিকে এগিয়ে চললাম। না নেবে তো, জলের বোতলটা নাও, জলের বোতলটা। থ্যাংক ইউ আঙ্কেল। এবার সারথী দাদা আমাদেরকে যেখানে নিয়ে গেলেন, সেই বৃষ্টির মধ্যে, আমি তো বলি নামবো না, আর ও বলে নামতেই হবে, এসেছো যখন নামতেই হবে, তো ভিজে ভিজে ঢুকলাম ভগবতী মন্দির। আমি এনার সম্বন্ধেও কিছু জানি না, তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখবে। কিন্তু ইনি লক্ষ্মী বা দুর্গা, দুর্গা রয়েছে, লক্ষ্মীও রয়েছে, সরস্বতীও রয়েছে, তিনজনেই বিরাজ করছেন। আর মানে ভেতরে ঢুকলে এত স্নিগ্ধ, এখানেও ফুল টুল সব বিক্রি হচ্ছে। আর সব থেকে ভালো লাগছে এখানে না মেহেন্দি পড়াচ্ছে, কেন জানি না, হয়তো এখানে তো নন বেঙ্গলিতে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, আমাদের যদিও আষাঢ়। এই যে মূর্তি, কি সুন্দর, কি বিশাল মূর্তি, গণেশ, লক্ষ্মী সব আছে, কুবের সমস্ত রয়েছে, একদম অন্যরকম একটা পরিবেশ। সচরাচর এইরকম ফাঁকা কোনো মন্দির এখন অন্তত আমরা পাই না। সাজানো গোছানো, কালারফুল, আর বিশাল এক সিংহ মায়ের মুখের দিকে তাকিয়ে সামনে রয়েছে। সুন্দর দর্শন হলো, সুন্দর ঘোরা হলো আজকের মতো। এবার টায়ার্ড লাগছে, এবার আমরা আর কোথাও দাঁড়াবো না, একবার হয়তো মাঝে চা খাবো, তারপর সোজা শিরিডি। জায়গাটায় আছি এখানে লক্ষ্মীনারায়ণ মন্দির, আর আমাদের হোটেলটা ঠিক এই যে এখানে সাহেব বসে আছে এটার ওপরে। আর এই যে রাস্তাটা, মানে সারা দিন আজকে এত ভালো কাটলো, সমস্ত ব্যস্ততা, ক্লান্তি, যে দেখো এখানে সব রকমই আছে আর কি। আর আবহাওয়াটাও দুর্দান্ত, পালকি বেরিয়েছে, কি সুন্দর দোকানের নামটা দেখো, আই লাভ সাহেব। প্রচুর লোকজন, গুরু পূর্ণিমা উপলক্ষে হয়তো বেশি। তাছাড়াও এখানে আমি জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ সারা বছর এইরকমই চলে, তবে বৃহস্পতিবার একটু বেশি। এখানে দেখো, মানে মূল মন্দিরের ভেতরে তো মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, ভিডিও করতে পারি না। এখানে দেখো, যদি সাইন দেখানো যেতে পারে, মানুষ যাওয়া আসা করছে। এই যে যেহেতু গুরু পূর্ণিমার দিন
সেহেতু একটু মানুষজন তো আছে, ভিড় আছে। আর সন্ধ্যাবেলা অনুরাধা পড়োয়ালের গান আছে, ভজন শুনবো। আমরা হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গেলাম যে আমাদের ভিআইপি পাসের গেটটা কোন দিকে আছে দেখে নেওয়ার জন্য। আর গুরু পূর্ণিমার দিন আমি ভিআইপি পাসের টিকিট পাইনি, যার জন্য আমরা ঠিক করেছিলাম গুরু পূর্ণিমার দিন সকালবেলা আমরা জেনারেল লাইনেই দাঁড়িয়ে যাব, যতক্ষণে পারি যখন পারি। আমাদের তো কোনো কাজ নেই সেদিন, তো বাবার দর্শন করব। সেহেতু আমাদের দুদিন দর্শন হয়েছিল, গুরু পূর্ণিমার দিনও আমরা দর্শন করেছি, তাছাড়াও আমাদের আর একদিন পরে তার পরের দিন আমরা ভিআইপি পাস ছিলাম, সেখানে মোটামুটি 10 মিনিটের মধ্যেই বাবার কাছে পৌঁছে গেছিলাম, বাবার দর্শন পেয়েছিলাম। তো চলো আজকে একটু অনুরাধা পড়োয়ালের ভজন শুনে নিই। মোবাইল রাখার ব্যবস্থা, হ্যাঁ বিভিন্ন রকমের আরতি আছে, এই যে বিভিন্ন রকমের আরতি, হ্যাঁ ওই যেমন আমাদের এখানে নেয় ওইরকম মায়ের কাছে কেমন নেয়, যে বিভিন্ন আরতির বিভিন্ন রকম স্নান আরতি করে বিভিন্ন নামে রয়েছে। এই যে 7 নম্বর শ্রী দর্শন, এই যে সাঁয়ের গোলাপ ফুল বিক্রি হচ্ছে সবার হাতে হাতে। আজ তবে এই পর্যন্ত, বুঝলে অনেক গল্প জমে আছে, সব বলবো একে একে। ততক্ষণে সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো। আসলে গল্প করতে এলে সময়ের হিসেব থাকে না জানো তো, তাই জমা আছে বলবো। তুমি নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নিও কিন্তু, ভুলবে না বলো। আজ তবে চাই, টাটা, ওম সাই রাম।